কি আছে বয় বয় বা মুখ দেখা যাচ্ছে না, এই বনে নাড়া দিস না যেন এই বনটায়। এই আমাকে ফুসা চাক, এতে কিচ্ছু হবে না। একটু জোরে জোরে কথা ক। এই সুন্দর চাক আছে রে, এই যে মধু দেখা যাচ্ছে, এই যে ফুসা মধু, চাক। তুই আদে দেয় এই তো একটু এই কাটলে যে মধু হবে, এটা এই কংস। পাশে এই যে, এই যে, মনে হয় এইটুকু মধু মধু হয়ে যাবে না মোটে। আরে না, এই পাশতে আরে কাটতে না, হবে। এই যে কাটিছি না আগে এবার। আরে এই পাশতে এই যে আমাকে কাটলি মধু। মধু হবে না। এই তাহলে এই পাশতে বড় হয়েছে চাইরে মোচা। তিনবার খাতে দিতে হয়। না খাতি তো দিতে হয়, কিন্তু এত সুন্দর চাক তো দেই না কোনো ওই যে, জায়গায় এই রে। যে ফুসা চাক, এই দাও আদ দিচ্ছি, আর- এই যে আদ দিচ্ছি, কোনো জায়গায় কামড়াবে না। আরে এ চায়ে তো কামড়ায় না, না এ কামড়াবে না, এ তো কোনো এমনি জায়গা। ভাঙা যাচ্ছে। তবে আমাকে মধু ফুসা হয়েছে চাক। খুব পরিমাণে। খুব পরিমাণে মধু আছে মনে আসছে যা। 2 কেজি হয়। মধু আছে এতে। কাটলি তো 2-3 কেজি হতেই হয় আইনত। মধু আছে, এই যে দেখা যাচ্ছে মধু, এই যে। আরে এই যে দেখা যাচ্ছে তো। এই যে সাদা, এই কিচ্ছু যে কয় না, মধু। এই যে হাত দিলিও কিচ্ছু এই করছে যে না, হাত এই দিয়ে যে হাত ধরতে, এই যে দিলে হরাই কিচ্ছু ধরছি। করছে না। হরাই এই ধরে নাড়াইস কিছু নে, বাস করে নাড়াইস নে, তুই মাতো বাড়িতে কত সুন্দর যে এর হাত দিলেও কিছু কবে না। না। একেবারে মানে একেবারে এরা মানে মানুষের চেয়ে ভালো। এই চাকটা মনে হয় মনে আছে? ফোসা ছিল। ফুসা তাই এবার বিকাশের কথা। বিকাশ দা ফসেছে এত সুন্দর করে এই বিকায়দা ফুটেছে স্যার। যে আসলে দেখার মতো। এরম দেখা যায় না, বহুদিন দেখি না এরম। এই এত সুন্দর করে কেউ বানায় চাক না, এই একেবারে আত্মে বানাইতে হয়েছে। এই যে বাসতে আমরা ধরেছি, কোনো জায়গা কামড়াবে না, ফুসা চাক। একটা ফোকেও কামড়াবে না। পারতেছেই না, একে যেন আদর পাচ্ছে। আরে আদর দিলেও এরা কিছুই করছে না। এই যে। এ খড়ি এনে তো এর মধ্যে ঢুকোই দিয়ে মধু খাওয়া যেত। আরে কজ একদম খড়ি নেই, একটু মধু খাই। এই খড়ি নিয়ে আয় দিয়ে কংস নিয়ে আয়। এই কংস, কালকে এই খড়ি নিয়ে আয়। খড়ি এনে মধু খেয়ে গেলাম তো আমি। ওই তো আজকে আমরা একটু খাবো। আমরা তো দেখো, খাইয়ে যাই তাহলে ঘড়ি আছে অনেক, দাঁড়ে নিয়ে সুশিস কেন ওই দাঁড়ে। হ্যাঁ ওই যে দেখ, কোন দেখ দিয়ে আশেপাশে পাওয়া যায় না একটু খড়ি হ্যাঁ, কাল তো বাড়িতে আনছি হবে খড়ি। আরে ইসের মধ্যে আছে, এই যে এই ওরের মধ্যে দেখ আছে। আরে সিম গাছের মধ্যে খড়ি আছে দেখ। এই রানী মাছই নাই ওই যে বড় একটা দেখা যাচ্ছে ওর মধ্যে। রানী না থাকলে কি হয়নি? তাই তো, এই যে বড় একটা যে দেখতেছি ধরো এই যে খুচাই খুচাই মাহাই খাও। এ ওই পাশে ভেঙে দে। এই যে এই সরা 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 কংস। এই দেখ ওই যে একটু কারণে কত সুন্দর মধু চাকেতে খাচ্ছে। খড়ি দিয়ে মধু খাওয়া আসছে। এই যে খড়ি দিয়ে মধু কিন্তু খাওয়া পেট ভরে গেলে সেই দামের মধু দেয় দে আমার কাছে একটু দাম। দে। সেই স্বাদ হ্যাঁ সেই স্বাদ মানে এতে বাসের ওই। কুমায় খাস কংস দা আবার খাবে। হ্যাঁ, অত খাস নি। আরে দেশি মধুর বেশি মজা। ধর দে, তুইও খেয়ে দেখ। আমি একটু খেয়ে নি। এই ধরে আগই ধরে ওই তো ওই ফার্স্টে দে, ওই ফার্স্টে কোয়ারতেছে ওইটা পড়ে গেল, এই কাঠি দিয়ে যে হরিয়ে গেল রে। পড়ে গেল। কি সুন্দর মধু। হ্যাঁ আমাকে সোহেল তো একটু খাইয়ে দেখলো না, ও কি দাম না। লাগে। হ্যাঁ ধরেন কি ডহের মধু লাগতেছে কয়। কি? দে আর দে, আর প্রয়োজন একটু দা- খা। দাঁত আর একটু খা। সেই রকমের স্বাদের মধু তো কিনে খাওয়া তো সম্ভব না ভাইকে, খাইয়ে গেলাম একটু এনতে। খাই। সকলে আবার কইয়ে না, সকলে খালি তারপরে আর মধু থাকবে না। মধু আলি এই শোষের সময় আর চাক বড় হবে। হ্যাঁ শস্য সময় হলে আরো বেশি খাওয়া যাবে না। কিন্তু যাচ্ছে না। চাকটা আদর যত্ন করে রাইহের ওই জায়গায় রাখতে আগুন কয়ে রে ধরাইছে, আগুন ধরাইছে। শস্য হলে দেয় না মধু মোটে বাস এই ভরে যে যাবে মানুষ না। ভাববে নাকি এই যে এ কোথায় আনতে ধরাচ্ছে না স্যার, হ্যাঁ। কোনো সময় কিচ্ছু কবে না। ওই যাও কোনো সময় কিচ্ছু কবে না। এর তল দিয়ে আমি গা ঢোকে দিয়ে বেড়াই, জোরে। আর কিচ্ছু কয় না। হরাই থুয়ে আধে হরাই থুয়ে মধু কাটিয়ে নিয়ে যায়। পোকা একদার হয়ে যায়, মধু নিয়ে চলে যায়, কিচ্ছু কবে না। এটা কার্তিক ওইদার ভাই কংসটা উঠাই দেন ভাই। আরে আগে হয় তুই তো বয় হচ্ছিস। কিচ্ছু হবে না, মো সাহে তোমার কিচ্ছু হবে না। তুমি বাবা
আগে কিটা কাটিয়ে নিয়ে গেছে আমাকে এই ঠাউর আছে মন্তর দেশে, তার জন্যই আছে আমরা এই চাকের দ্বারাই এসে বসতে পারতেছি। আপনারাও আসেন, এসে চাকটা পরিদর্শন করেন, দেখেন, কোনো সমস্যা নেই। কংসরে পিঁপড়ে কামড়াবে নিতে। ঠাউর শুধু এই চাক না, যে কোনো চাকের সে বস মানাতে পারে যে কোনো সময়, শুধু এই চাক না। যদি কারোর প্রয়োজন হয় এরা ডাকতে পারো, যে কোনো সময় যাই যার বাড়ির চাক সেইটি নিজে যাই ও আধে কাটায় দেবে, যে কাঠ আমি দেখতেছি। এ কথা সত্য, আমি এটা পারি এবং করিও থাকি। আরে সত্যি, এ কোন ধরনের মধুর চাক এই ঠাকুর এইরকম চাক আর কখনো দেখিনি। ও বহুত চাক কাটছে, কিন্তু এত সুন্দর করে এইরকম করে যে বানাইছে আদর যত্ন করে, এটা কিন্তু ও স্বীকার করে যাচ্ছে যে এইরকম দেখিনি। কিন্তু এই যাতে বড় গাড়ি এত সুন্দর করে বানাইছে যে ঠাকুর বসে রয়েছে, আমাকে কিচ্ছু করছে না, গায়ে হাত দিলেও কিছু গাড়িতে করছে না। ছুটি সে ডেলা মেলা ছুটি ওকে গায়ে গেছে, তাও সরিনি। এ চাকটা হচ্ছে আমার মনে হয় কোনো বাড়ির চাক। আরে বিকাশ দা এই জায়গায় এটা থুয়ে গেছে, কয়েছে যে এই জায়গা থাক, এই কয়েকদিন পরে মধু হবে না, শস্য বুনবানি সেভাবে ওরা থাই হয়ে গেছে। শস্যই এই যে শস্য বিকাশ কাকা শস্য বনেছে, শস্যই ফলন করবে বেশি, মধুপকে বা মৌমাছিতে পরাগায়ন করবে, যার জন্য আছে এই চাকটা এখানে বিকাশ কাকা স্থাপন করেছে। যত্ন সহকারে এই জায়গা রাখেছে, সে আদর দিয়ে দিয়ে খাবারও দিয়ে যায় মাঝে মাঝে এসে।